হ্যালো এভরিওয়ান, আমি আজ বানিয়েছিলাম কেএফসি স্টাইল চিকেন জিঙ্গার বার্গার। সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমরা বাড়িতে ইজিলি বানিয়ে ফেলতে পারি। তো দেখো ভিডিওতে আমি কিভাবে বানাচ্ছি। আর এই বার্গারগুলো আমরা কত টাকা দিয়ে কিনে খাই বলো কেএফসিস থেকে। তো এই বার্গারটার রেসিপিটা তোমরা যদি ফলো করে করো, আমার মনে হয় না তোমাদের আর কেএফসি থেকে তো কিনে খেতে হবে। তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে খেতে পারবে এবং আরও টেস্টি, বরং নিজেদের টেস্ট অ্যাকর্ডিং তোমরা জিনিসটা বানাতে পারবে। চলো দেখে নিই তাহলে আমি কিভাবে বানিয়েছি। দেখো, এই কেএফসি স্টাইল চিকেন জিঙ্গার বানানোর জন্য প্রথমেই আমার কাছে ছিল চিকেনের বোনলেস ব্রেস্ট পিস। সেটাকে আমি ফিলে মতো করে কেটে নিয়ে এরমভাবে থুপে নিচ্ছি। তোমাদের নোড়া হোক, ছুরি হোক, চাকু, মানে যেটা খুশি হোক, মোট কথা একটু থেতলে নিতে হবে চিকেন ফিলেগুলো। এবার এটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য দেখো, একটা বাটির মধ্যে আমি টক দই নিয়েছি আদা রসুন বাটা, দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, দিলাম রেড চিলি ফ্লেক্স, অরিগ্যানো, দিচ্ছি মিক্স হার্ব, আর একটু নুন দিয়ে আমি এটা ভালো করে মিক্সারটা তৈরি করে নিলাম। এবার চিকেন ফিলেগুলো আমি মিক্সচারের মধ্যে দিয়ে ভালো করে চিকেন ফিলেটাকে ম্যারিনেট করে নেব। 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করলেই হয়ে যাবে। দেখো, আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো ময়দা, নিয়েছি ছোটো বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 2-3 চামচ চালের গুঁড়ো, নিয়েছি একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা অপশনাল, না হলেও চলবে। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। দেবো স্বাদ মতন নুন। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনেও আমার নুন ম্যারিনেট করা আছে। এবার এটা ভালো করে মিক্স করে আমি এটা একটা চালনির মধ্যে দিয়ে আমি এরমভাবে টেলে নিলাম। আচ্ছা, এরপর দেখো আমি ওই ময়দার গুঁড়োটা তো নিয়ে নিয়েছি, ময়দা গুঁড়ো, আর পাশে নিয়েছি আইস ওয়াটার। একদম চিল্ড ওয়াটার নিতে হবে। এবার চিকেন ফিলেগুলো আমি একবার ময়দার কোটিং করে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে আমি ভালো করে ডিপ করে নিয়ে আমি অ্যাগেইন কিন্তু ময়দার গুঁড়োর মধ্যে এটাকে ভালো করে কভার করলাম। আবারও দেখো, আরেকটা চিকেন ফিলে নিয়ে প্রথমেই আমি ময়দা গুঁড়োতে আগে কোটিং করলাম, করে ঠান্ডা জলের মধ্যে দিয়ে ডিপ করে আবার থেকে ওই শুকনো ময়দার মধ্যে কোটিং করে নিচ্ছি। 3 নম্বর ফিলেটাও আমি ঠিক তাই করলাম। প্রথমে শুকনো ময়দার মধ্যে গুঁড়ো করে কোটিং করে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে ডিপ করে আবার থেকে ভালোভাবে ময়দার মধ্যে কোটিং করে নিলাম। যতক্ষণে এই কাজটা করছিলাম ততক্ষণে কিন্তু আমি ডিপ ফ্রাই করার জন্য তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে আমি দেখো ময়দাগুলো ঝেড়ে ঝেড়ে আমি একটা একটা করে ফিলে তেলের মধ্যে দিয়ে দিলাম ফ্রাই হওয়ার জন্য। এবার দেখো, পাশের ওভেনে কিন্তু আমি বার্গার বানগুলো মধ্যেখান দিয়ে কেটে একটু সেঁকে নিচ্ছি। এবার একটা সস, যতক্ষণে চিকেন ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা সস তৈরি করে নিই। তার জন্য দেখো, প্রথমেই মায়োনিজ আর টমেটো সস আর একটু অরিগ্যানো দিয়ে আমি একটা স্প্রেড তৈরি করে নিলাম। আমার বার্গার স্প্রেড তৈরি হয়ে গেল, এদিকে চিকেন ফ্রাইও হয়ে গেল। এবার জাস্ট আমি অ্যাসেম্বল করব বার্গারগুলোকে। দেখো, আমি যে স্প্রেডটা তৈরি করেছিলাম সেটা ভালো করে ভরপুর আমি বানের এক সাইডে লাগালাম। দেখো, এতটা মায়োনিজের এই স্প্রেডটা কিন্তু কেএফসিতেও দেয় না। এবার দেখো, আমি এই লেটুসগুলোকে আইস ওয়াটারে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিলাম। একটা চিকেন ফ্রাই দিলাম, দিচ্ছি রিং করে কাটা পেঁয়াজ আর টমেটো স্লাইস, দিচ্ছি ওপর থেকে পেরি পেরি মশালা। এটা অপশনাল, কিন্তু এটা দিলে টেস্ট খুব ভালো হয়। দেখো, আমি আরেকটা বার্গারেরও অ্যাসেম্বল করে নিচ্ছি। লেটেস দিলাম। দেখো, আমি চিকেন ফ্রাই, টমেটো, অনিয়ন সব দিলাম, দিয়ে পেরি পেরি মশালাও দিলাম। এবার আমি ওপর থেকে দিচ্ছি তন্দুরি মায়ো। তোমাদের কাছে যদি না থাকে নর্মাল মায়ো থাকলেও হবে, তবে তন্দুরি মায়োর টেস্টটা খুব ভালো হয়। তো এরপর আমি ওপর থেকে বানের ওপরের অংশটা দিয়ে আমি টুথপিক দিয়ে এটাকে সিল করে দিলাম। দেখো কত সুন্দর আমার বার্গার রেডি হয়ে গেল। ইজিলি হলো কিনা বলো, শুধু চিকেনটা ফ্রাই করতেই যা একটু টাইম নিয়েছে। আর দেখো, আমি এর সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইস আমি ভেজে আমি সার্ভ করে দিলাম। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল।
আমার তো মনে হয় আর বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকারই হয়নি। তোমরা যদি এই রেসিপিটা ফলো করে করো, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও।